তখন হাজিদের পানি পান করানো এবং নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে আব্দু মানাফ পরিবারের কাছে, আর দারুন নাদোয়া যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ ও বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় আব্দুদ্দারের উত্তরসূরিদের উপর। এরপর আবার আব্দু মানাফ পরিবারের নিজেদের প্রাপ্ত দায়িত্বের ব্যাপারে লটারি করলে হাশিম ইবনু আব্দি মানাফের নাম ওঠে। সেই সূত্রে হাশিম ইবনু আব্দি মানাফি আমৃত্যু হাজিদের পানি পান করানো এবং নেতৃত্বের দায়িত্ব আঞ্জাম দিয়ে যায়। তার অবর্তমানে দায়িত্ব গ্রহণ করে তার ভাই মুত্তালিব ইবনু আব্দি মানাফ। তারপর দায়িত্ব আসে নবীজির পিতামহ আব্দুল মুত্তালিবের কাঁধে। এভাবেই এই দায়িত্ব আবর্তিত হতে থাকে তার উত্তরসূরিদের মাঝে। ইসলামের আবির্ভাবের সময় এই দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস ইবনু আব্দুল মুত্তালিবের কাছে। আচ্ছা, এসব পদাধিকার ও দায় দায়িত্ব ছাড়া আরও কিছু বিষয় কুরাইশ গোত্রের নিয়ন্ত্রণে ছিল। বস্তুত তারা একটি ছোট সাম্রাজ্য গড়ে তোলে। তাদের সেই সাম্রাজ্যের ব্যবস্থাপনা অনেকটাই এ যুগের সংসদীয় শাসন ব্যবস্থার মতো। নিচে এর কয়েকটি নমুনা তুলে ধরা হলো। আল ইসার তথা মূর্তির কাছে রাখা ভাগ্য পরীক্ষার কাঠি রক্ষণাবেক্ষণ করা, এটি বনু জামাহের দায়িত্বে। তাহজিরুল আমওয়াল তথা মূর্তির সামনে পেশকৃত যাবতীয় নজরানা বিন্যস্ত করা এবং সেই সাথে ঝগড়া বিবাদ মিটমাট করার ভার ছিল বনু সাহমের কাঁধে। শুরা তথা পরামর্শ সভার আয়োজন সম্পন্ন করার দায়িত্ব ছিল বনু আসাদের। আল আনশাক তথা রক্তপণ ও জরিমানা আদায় করত বনু তামিম। আল একাব তথা জাতীয় ঝান্ডা বহন করত বনু উমাইয়া। আল কুব্বা তথা সেনাবাহিনী নিয়ন্ত্রণ এবং অশ্ব পরিচালনা করা বনু মাখজুম এই দায়িত্ব পালন করত। আর সাফারা তথা দুতালি করা, এটা ছিল বনু আদির ভাগে। সমগ্র আরবের শাসন ব্যবস্থা। ইতিমধ্যে আমরা কাহতানি ও আদনানি গোত্রগুলোর হিজরত নিয়ে আলোচনা করেছি। আরবের অঞ্চলগুলো তাদের মাঝে বিভক্ত ছিল। তাদের মধ্য থেকে যারা হীরার একটু বড় করে নেই, যারা হীরার কাছাকাছি বসবাস করত তারা হীরায় নিযুক্ত আরব শাসকের অনুগত, আর যারা সিরিয়ার মরুভূমিতে বসবাস করত তারা গাসসানি শাসকের অনুগত। তবে আনুগত্যের বিষয়টি কথায় লক্ষ্য করা গেলেও কাজে ছিল না মোটেই। বরং যে সকল গোত্র জাজিরাতুল আরবের ভেতরে মরু অঞ্চলে বসবাস করত তারা ছিল স্বাধীন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। বস্তুত সকল সম্প্রদায়েরই স্বতন্ত্র শাসক থাকত, যাদেরকে তারা নিজেরাই নির্বাচন করত, আর প্রত্যেক সম্প্রদায় ছিল স্বতন্ত্র সাম্রাজ্যের মতো। তাদের রাজনৈতিক কাঠামোর ভিত্তি ছিল সাম্প্রদায়িক ঐক্য। নিজেদের ভূমি রক্ষা এবং শত্রুর মোকাবেলা, এই মূলনীতির সাপেক্ষেই নির্ধারিত হতো যাবতীয় চুক্তি ও রাজনৈতিক সিদ্ধান্ত। সম্রাটের মর্যাদার চেয়ে সেখানকার সর্দারের মর্যাদা কোনো অংশেই কম ছিল না। কি যুদ্ধ কি শান্তি, সর্বাবস্থায় গোত্রের সকলে সর্দারদের আনুগত্য করত। কোনো অবস্থায়ই তারা তাদের অবাধ্য হতো না। শাসন কার্যে তাদের একচ্ছত্র অধিপতি ছিল তেমনি যেমন একনায়কতান্ত্রিক কোনো দেশের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের থাকে। এমনকি তাদের চোখে ইশারায় হাজারো তরবারি কোষমুক্ত হয়ে যেত। এক্ষেত্রে কেউ কারণ জানারও প্রয়োজন মনে করত না। তবে নিজেদের মাঝে নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে প্রতিযোগিতা দেখা দিলে তারা মানুষকে তোষামত করত, প্রচুর খরচ করত, অতিথিদের সম্মান জানাতো, বদান্যতা দানশীলতা ও সহনশীলতা ও সাহসিকতা দেখাতো এবং শত্রু মোকাবেলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে চেষ্টা করত। এভাবেই তারা একসময় জনমানুষের চোখে প্রশংসনীয় হতো, বিশেষত কবিদের কাছে, কারণ তারাই ছিল তৎকালীন গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থার অন্যতম মুখপাত্র। সর্বোপরি এসব প্রক্রিয়ার ভিতর দিয়েই তারা সমসাময়িকদের মাঝে বিশেষ মর্যাদার স্থান দখল করে নিত। সে যুগের গোত্রপ্রধান ও শাসকদের বিশেষ অধিকার ছিল। সেই অধিকার বলে তারা গনিমতের মাল থেকে মিরবা, সাফি, নাশিতা ও ফুজুল নামের বিশেষ বিশেষ অংশ গ্রহণ করতে পারত। কবি বলেন, মিরবা সাফি আপনার জন্য, নাশিতা ফুজুলেও আপনার হক। দয়া করে যদি দান করেন কিছু, তবেই জনতা হবে প্রাপক। মিরবা হলো গনিমতের 1/4, সাফি ওই বিশেষ অংশ যা শাসক বন্টনের পূর্বেই নিজের জন্য পৃথক করে রাখত। আচ্ছা, নাশিতা অভিযানে বের হওয়ার পর কাঙ্ক্ষিত সম্প্রদায়ের কাছে পৌঁছানোর পূর্বে প্রতিমধ্যে শাসক যে সম্পদ লাভ করত। ফুজুল সেই সম্পদ যার সংখ্যা যোদ্ধাদের সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বন্টন করা সম্ভব হতো না। উট ঘোড়া। রাজনৈতিক পরিস্থিতি। আরব শাসকদের কথা বলা হলো, এবার তাদের রাজনৈতিক পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র তুলে ধরব। আরবের 3 পাশের রাজ্যগুলোর অবস্থা তখন আক্ষরিক অর্থেই শোচনীয়। সেখানকার মানুষেরা মুনিব, গোলাম, শাসক, শাসিত ইত্যাদি শ্রেণীতে বিভক্ত। নেতৃস্থানীয় ব্যক্তিদের ছিল অফুরন্ত ভোগের অধিকার। পক্ষান্তরে শাসিত শ্রেণীর কপালে জুটত কেবল দুঃখ, দুর্দশা ও আর অনন্ত দুর্ভোগ। স্পষ্ট করে বললে সেকালের প্রজারা ছিল উর্বর শস্য ক্ষেতের মতো, যাদের দায়িত্ব ছিল শুধু শাসকদের জন্য বেশি বেশি ফসল
উৎপাদন করা। আর শাসকদের কাজ ছিল নিজেদের খেয়াল খুশি মতো সেগুলো ভোগ করা। এতে কার উপর জুলুম হচ্ছে আর কার হক নষ্ট হচ্ছে সে ব্যাপারে কারও মাথা ব্যথা ছিল না। অপরদিকে সাধারণ মানুষেরা চরম কষ্টে দিন যাপন করত। জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার চারদিক থেকে তাদেরকে বেষ্টন করে রেখেছে। যার পর নাই বিপদে একটু দুঃখ প্রকাশ করা কিংবা কারো কাছে একটু অভিযোগ করার মতো কোনো সুযোগ ছিল না তখন। অবর্ণনীয় নির্যাতন মুখ বুজে তাদের সহ্য করতে হতো। শাসক মানেই ছিল স্বৈরাচারী আর অত্যাচারী। তাই চারদিক থেকে ভেসে আসতো অধিকার বঞ্চিত মানুষের রোনাজারি ও চিৎকার। এসব রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যে গোত্রগুলো বসবাস করত তাদের অবস্থা আরও শোচনীয়, অনেকটা ভাসমান কচুরিপানার মতো। ভাগ্য তাদের কখন যে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। একবার ইরাকে প্রবেশ করলে পরের বার হয়তো সিরিয়ায় গিয়ে পড়তে হবে। আভ্যন্তরীণ গোত্রগুলোও বেশ ছিন্নভিন্ন, সাম্প্রদায়িক কোন্দল আর ধর্মীয় মতবিরোধে জর্জরিত। এক কবি বলেছিলেন, গাজিয়া গোত্রের লোক আমি, তারাই আমার মূল, তাদের পথেই চলবো আমি, হোক ঠিক বা ভুল। আচ্ছা, তাদের সামনে এমন কোনো শাসক ছিলেন না যিনি স্বাধীনতার স্বপ্ন দেখাবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের ভিডিও হচ্ছে। এমন কোনো মুরব্বী ছিলেন না যে কোনো প্রয়োজনে যার কাছে হাজির হওয়া যায়, কঠিন বিপদে যার উপর ভরসা করা যায়। তবে হিজাজের শাসন ব্যবস্থার প্রতি আরব জনসাধারণের সম্মানের দৃষ্টিতেই তাকাতো। সেখানকার শাসকদের তারা ধর্মীয় বিবেচনায় কেন্দ্রীয় নেতৃত্বের অধিকারী মনে করত। বস্তুত এই শাসন ব্যবস্থা ছিল দুনিয়াবি কর্তৃত্ব এবং ধর্মীয় নেতৃত্বের মিশ্র রূপ। এই প্রশাসকের শাসকরাই ছিল আরবদের ধর্মীয় নেতা। আর হারাম ও হারাম সংশ্লিষ্টদের নীতি ছিল এমন, তারা বাইতুল্লাহর মুসাফিরদের কল্যাণে কাজ করবে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মনীতি বাস্তবায়নে সচেষ্ট থাকবে। মূলত তাদের শাসন ব্যবস্থা অনেকটা এ যুগের সংসদীয় শাসন ব্যবস্থার মতো। কিন্তু এই শাসন ব্যবস্থার ভিত তেমন একটা মজবুত ছিল না। বড় কোনো ঝড় বা দুর্বিপাক সামলানো তাদের পক্ষে বলতে গেলে অসম্ভব। তাই তো হাবশিদের আক্রমণে তাদের শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছিল। আরবদের ধর্মবিশ্বাস এবং ধর্মীয় মতবাদ। ইসমাইল আলাইহিসসালাম তাদের আরবদের কাছে পিতা ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের দাওয়াত পৌঁছে দেন। বেশিরভাগ আরবই তা গ্রহণ করে নেয়। এরপর থেকে তারা আল্লাহ তাআলার ইবাদত করত, তার তাওহীদের সাক্ষ্য দিত, তার দেওয়া ধর্ম মেনে চলত। হ্যাঁ, এভাবে চলতে চলতে এক সময় তারা সেই ধর্মের অনেক কিছুই ভুলে যায়। বাকি থাকলো কেবল একত্ববাদ আর ধর্মীয় কিছু রীতিনীতি। আচ্ছা, এই সময় খোজা গোত্রের সর্দার আমর ইবনু লুয়াইয়ের আবির্ভাব ঘটে। আপাদমস্তক ধর্মীয় পরিবেশে বেড়ে উঠেছে সে। সব রকম দিনই কাজের প্রতি বেশ আগ্রহ ছিল তার। সকলের প্রতি সে যেমন সদাচরী ছিল, তেমনি বিভিন্নভাবে তাদের সহযোগিতাও করত। ফলে মানুষেরা তাকে ভালোবাসতে শুরু করে। একসময় তার প্রতি মানুষের মনে উচ্চ ধারণা তৈরি হয়। তারা তাকে অনেক বড় আলিম ও আল্লাহওয়ালা ভেবে বসে। একবার সে সিরিয়া সফরে যায়। সেখানে গিয়ে সিরীয়দের মূর্তি পূজা করতে দেখে কে? আমর ইবনু লুয়াই। এই কাজটি দেখে তার ভীষণ ভালো লেগে যায় এবং সে এটাকে উচ্চস্তরের ইবাদতও মনে করে। কারণ সিরিয়ায় অসংখ্য নবী রাসূলের আগমন ঘটেছিল, তাদের অনেকের উপরে অবতীর্ণ হয়েছিল আসমানি কিতাব। তারপর হোবল নামক একটি মূর্তি এনে সে বাইতুল্লাহর মাঝখানে স্থাপন করে এবং মক্কাবাসীকে আল্লাহর সঙ্গে শিরকের আহ্বান জানায়। সবাই তার এই আহ্বানে সাড়া দেয়। তারা বাইতুল্লাহর মুতাওয়াল্লি এবং হারামের অধিবাসী। তাদের দেখা দেখি হিজাজবাসীকেও শিরকে অভ্যস্ত হয়ে ওঠে। আচ্ছা, মানাত নামে তাদের আরও একটি প্রাচীন মূর্তি ছিল লোহিত সাগরের তীরে। কুদাইদ উপত্যকার অদূরে মুসাল্লাল নামক স্থানে সেটি স্থাপিত ছিল। তায়েববাসীর মূর্তির নাম লাত। আর নাখলা উপত্যকার লোকজনের মূর্তি ছিল উজ্জা। এছাড়া আরও অনেক মূর্তি দেখা যেত, তবে এই তিনটাই ছিল সবচেয়ে বড়। এরপর সময়ের সাথে পাল্লা দিয়ে শিরক বেড়ে যায়, বৃদ্ধি পেতে থাকে মূর্তির সংখ্যাও। হিজাজের কোনো এলাকা আর মূর্তিবিহীন থাকে না। জানা যায় আমর ইবনু লুহাইয়ের অনুগত একজন জিন ছিল। সে তাকে নূহ আলাইহিস সালামের জাতির মূর্তিসমূহের সংবাদ দেয়। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর নামের মূর্তি পূজাগুলো জেদ্দায় পুঁতে রাখা আছে। তার দেওয়া তথ্য মতে আমর সেখানে গিয়ে সেগুলো খুঁজে বের করে এবং তিহামায় নিয়ে যায়। এরপর হজের মৌসুমে বিভিন্ন গোত্রের হাজিরা এলে তাদের কাছে সেগুলো হস্তান্তর করে। তারা সেগুলো স্বজাতির কাছে নিয়ে যায়। এভাবে আরবের প্রতিটি গোত্রে মূর্তি পৌঁছে যায়, স্থান পায় সবার ঘরে ঘরে। এমনকি মসজিদুল হারামকেও তারা প্রতিমার বাজার বানিয়ে ছাড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেন, কাবার চারপাশে 360টি মূর্তি ছিল। নবীজি আঘাতে সেগুলো একের পর এক ভেঙে পড়ে। তারপর তার আদেশেই সেগুলো মসজিদ থেকে বের করে পুড়িয়ে ফেলা হয়।
এভাবেই শিরক ও মূর্তি পূজা ধর্মীয় কাজ হিসাবে গণ্য হয় জাহিলি যুগের মানুষদের কাছে, যাদের দাবি ছিল তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী। মূর্তি পূজার ক্ষেত্রে তাদের কিছু নিয়ম নীতি দেখা যেত, এগুলো বেশিরভাগই তৈরি করেছে আমর ইবনু লুয়াই। তার প্রতিটি কথা ও কাজ লোকেরা ঐশী বাণী মনে করত, কিন্তু এর ফলে যে দিনে ইব্রাহিমের বিকৃতি ঘটেছে তা তাদের কারো বুঝে আসতো না। তাদের মূর্তি পূজার কয়েকটি পদ্ধতি ছিল এমন যে তারা মূর্তিগুলোর পাশে অবস্থান নিত, সেগুলোর কাছে আশ্রয় প্রার্থনা করত, বিপদাপদে সাহায্য চাইতো, পাশে গিয়ে বিশেষ ধরনের শব্দ তৈরি করত। তাদের বিশ্বাস এই মূর্তিগুলো আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশ করবে, এতে তাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। তারা সেগুলোর উদ্দেশ্যে ভ্রমণ, চারিদিকে প্রদক্ষিণ, পূজা ও উপাসনা করত। মূর্তির সামনে পশু বলি দিলে নৈকট্য লাভ করতে চাইতো, মূর্তির নামে পশু জবাই করতো মাঝে মধ্যে। আল্লাহ এ প্রসঙ্গে কোরআনে কারিমে বলেন, ওমাদুবিহা আলান নুসুব, যে প্রাণী মূর্তি পূজার ব্যতীত জবাই করা হয় তা হারাম। যেসব জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারিত হয় না সেগুলো তোমরা ভক্ষণ করো না। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। নৈকট্য লাভের আরও একটি পদ্ধতি হচ্ছে তারা তাদের খাবার ও পানীয় থেকে মনমতো কিছু অংশ মূর্তির জন্য রেখে দিত। শুধু পানাহারি নয়, বিভিন্ন শস্য ও গবাদি পশুর একটা অংশ পৃথকভাবে রেখে দিত। আশ্চর্যের বিষয় হলো আল্লাহ তাআলা আল্লাহ তাআলার জন্য তারা একটা ভাগ নির্ধারণ করত, বিভিন্ন অজুহাতে আল্লাহর ভাগ থেকে নিয়ে তারা মূর্তির ভাগে রেখে দিত, কিন্তু ভুল করেও তারা মূর্তির ভাগ থেকে আল্লাহর ভাগে কিছু আনতো না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলু লিল্লাহি মিম্মা যারাআ মিনাল হারফি, আল্লাহ যেসব শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তারই একটি অংশ আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করে এবং নিজেদের ধারণা অনুসারে বলে এই অংশ আল্লাহর জন্য এবং এই অংশ আমাদের শরীক দেবতার জন্য। আল্লাহর বিচারে যে অংশ তাদের শরীক দেবতার জন্য তা আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা ঠিকই পৌঁছে যায় তাদের শরীক দেবতার কাছে। বড়ই কদর্য তাদের এই বিচার। ফল ফসল ও গবাদি পশু মানত করে উপাস্যদের সন্তুষ্টি লাভের পদ্ধতিও প্রচলিত ছিল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু হাযিহি আনআম, তারা তাদের ধারণা অনুসারে বলে এসব গবাদি পশু ও শস্য সংরক্ষিত, আমরা যাদেরকে চাইব কেবল তারাই এগুলো খেতে পারবে। বিশেষ করে কিছু গবাদি পশুর পিঠে আরোহণ নিষিদ্ধ। হ্যাঁ, আর কিছু পশু জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় না, এসবই তারা আল্লাহর নামে মিথ্যা রটনা করে বলে এগুলো আল্লাহর উদ্দেশ্যে জবাই করা হয়েছে। গবাদি পশুগুলো আবার বাহিরা, সাইবা, ওয়াসিলা ও হাম এই চার ভাগে বিভক্ত করা হয়েছে। ইবনে ইসহাক বলেন বাহিরা হলো সাইবার মাদি বাচ্চা। হ্যাঁ, বাহিরাটা কি? এই যে সাইবা আছে এখানে, সাইবা, সাইবা মানে কি? কুমারী আমরা জানি না, সেই সাইবা, সেই সাইবা না হোক, মানে আমরা একটা ইয়া নিতে পারি। এই সাইবা হলো এই বাহিরার ফিমেল বাচ্চা, মানে মহিলা বাচ্চা। আর সাইবা বলা হয় সেই উটনিকে যে লাগাতার 10টি মাদি বাচ্চা জন্ম দিয়েছে। সাইবাকে 10টি মানে মাদি বাচ্চা জন্ম দিয়েছে যে উটনি, সেটাকে বলা হয় সাইবা। আর বাহিরা হলো এই সাইবার প্রত্যেকটা বাচ্চাই হলো কি এক একটা বাহিরা, যার মাঝে কোনো নর বাচ্চা ছিল না। এমন উটনিকে ছেড়ে দেওয়া হতো, তার পিঠে কেউ আহরণ করতো না, তার পশম কাটা হতো না, মেহমান ছাড়া অন্য কেউ তার দুধ পান করতো না। এরপর আবারও মাদি বাচ্চা জন্ম নিলে মায়ের সাথে সেটিকেও যুক্ত করে দেওয়া হতো। এই সময় তার কান ছিদ্র করে দেওয়া হতো। মায়ের মতো এটির পিঠেও কেউ আহরণ করতো না, পশম কাটতো না, মেহমান ছাড়া অন্য কাউকে কার দুধ পান করানো হতো না। আর এই সাইবার মাদি বাচ্চাই হলো বাহিরা। তাহলে সাইবাটা কি? 10টি উট, সবগুলোই কি মহিলা বাচ্চা প্রসব করেছে, এবং তারপরে যে বাচ্চা সেটা হলো বাহিরা। আর যে ছাগল 5 বারে মোট 10টি বাচ্চা জন্ম দিয়েছে এবং এর মাঝে কোনো নর বাচ্চা ছিল না, এই ছাগলকে বলা হয় ওয়াসিলা। ঠিক আছে, তাহলে ওসিলা কি? ছাগল। ওয়াসিলা ছাগল, ছাগলের ল বেশি আছে, এই ওসিলাতেও কি আছে? ল বেশি আছে। হ্যাঁ, ওয়াসিলা এটা হলো ছাগল। এরপর যদি সেটা আবার কোনো বাচ্চা জন্ম দিত, তখন পুরুষরাই হতো কেবল কেবল পুরুষরাই সেই ওয়াসিলার গোস্ত খেত, নারীরা নয়। তাহলে গোস্ত খাওয়ার ব্যাপারটা কার? ছাগলের সাথে আছে। ঠিক আছে, আর বাচ্চা মারা গেলে ওয়াসিলার গোস্ত নারী পুরুষ সবাই খেতে পারতো, বাচ্চাটা মরে গেলে সবাই খেতে পারতো। হাম বলা হয় এমন উটকে যারা প্রজননে 10টি উটনি জন্ম নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, 10টি উটনি জন্ম নিয়েছে এমন উটের পিঠ তারা ব্যবহার করতো না, পশম কাটতো না, প্রজনন ছাড়া সেগুলোকে আর কোনো কাজে ব্যবহার করতো না। এজন্য উটনির পালে সেটিকে ছেড়ে দেওয়া হতো। তার মানে এটা হচ্ছে উটনি মাদি নাকি মানে পুরুষ সেটা বলেনি। ঠিক আছে, হাম, হাম যেটা সেটা হলো লাগাতার 10টি উট যেটা দিয়েছে। আচ্ছা, তারা এই সকল কার্যকলাপের প্রেক্ষিতে আল্লাহ তালা বলেন, মা জা আল্লাহ মিন বাহিরতি ওয়ালা সাম, আল্লাহ বাহিরা সাইবা ওয়াসিলা হাম বলে কিছু নির্ধারণ করেননি, কিন্তু কাফেররা আল্লাহর উপর মিথ্যা অবাদ আরোপ করে, অধিকাংশেরই বিবেক বুদ্ধি নেই। তারপরে ওয়াকালু মাফি বতুনি হাদিহিল আনআম, তারা বলে এসব চতুষ্পদ জন্তুর পেটে আছে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য, আমাদের মহিলাদের জন্য তা হারাম, আর যদি তা মৃত হয় তবে আমরা সবাই তাতে সমান অংশীদার। উপরিক্ত পশুগুলোর অনেক ব্যাখ্যাও রয়েছে। সাইদ ইবনুল মুসাইব বলেন এই প্রাণীগুলো তাদের দেবতাদের জন্য উৎসর্গিত ছিল। বিশুদ্ধ সূত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে আমর ইবনুল লুহাই এই সাইবা প্রথার প্রচলন ঘটিয়েছে।
আরবের মূর্তিগুলোর উদ্দেশ্যে কত কী যে করতো তার কোনো ইয়ত্তা নেই। তাদের এই বিশ্বাস এতে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে, মূর্তিগুলো তাদের কাছে সুপারিশ করবে। এ ব্যাপারে কুরআনুল কারীম থেকে জানা যায়, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা, আমরা তাদের ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নাউযুবিল্লাহ। আর ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর উপাসনা করে যা তাদের উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। তারা বলে এরা তো আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। আরবের লোকেরা পালকহীন ৩ ধরনের তীর ব্যবহার করে ভাগ্য নির্ণয় করত। ৩ ধরনের তীর। এক, তীরে হ্যাঁ ও না লেখা থাকতো। বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে এগুলো দিয়ে শুভ অশুভ যাচাই করে নিত। এরপর ইতিবাচক ইঙ্গিত পেলে এগিয়ে যেত, আর নেতিবাচক হলে পরবর্তী বছর পর্যন্ত অপেক্ষা করত। এ ধরনের তীরে পানি ও দিয়াত, আচ্ছা, হত্যার জরিমানা স্বরূপ যেটা অর্থদণ্ড সেটাকে বলা হয় দিয়াত বা রক্তপণ। আচ্ছা, পানি ও দিয়াত লেখা থাকতো। ৩, কিছু তীরে লেখা থাকতো মিনকুম অর্থাৎ তোমাদের মধ্য হতে, আর মিন গায়রিকুম অর্থাৎ অন্যদের মধ্য হতে, অথবা মিলসাকুন অর্থাৎ সংশ্লিষ্ট। কারো পিতৃ পরিচয় নিয়ে সংশয় সৃষ্টি হলে তারা হবল মূর্তির কাছে নিয়ে চলে যেত। সঙ্গে থাকতো ১০০টি উট। উটগুলো তীরওয়ালাদের দেওয়ার পর পরিচয় নির্ধারণের জন্য তীর বের করত। তোমাদের মধ্য থেকে সূচক তীর বের হলে ওই ব্যক্তি তাদের একজন মর্যাদাবান হিসাবে গণ্য হতো। পক্ষান্তরে অন্যদের মধ্য হতে সূচক তীর বেরিয়ে এলে তাকে মিথ্যপক্ষীয় মনে করা হতো। আবার তৃতীয় প্রকার তীর বের হলে পূর্বের অবস্থানে বহাল থাকতো। অনেক কমপ্লেক্স ব্যাপার। তীর দিয়ে ভাগ্য পরীক্ষার মতো এক প্রকার জুয়াতেও তারা লিপ্ত ছিল, অর্থাৎ তীরে থাকা চিহ্নের উপর ভিত্তি করে তারা উট জবাই করে তার গোশত বন্টন করত। গণক, জ্যোতিষী ও জ্যোতির্বিদদের কথা তারা প্রবলভাবে বিশ্বাস করত। গণক হলো এমন ব্যক্তি যাকে অদৃষ্টের জ্ঞান দান করা হয়েছে বলে মনে করা হতো। তারাও নিজেদেরকে বিভিন্ন গোপন ভেদ সম্পর্কে অবগত বলে দাবি করত। তাদের একদল আবার অনুগত জিন দ্বারা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারার সক্ষমতা আছে বলে দাবি করত। আরেক দল বলতো তারা বিশেষ ক্ষমতা বলে অদৃশ্যের সংবাদ জানে। আরও একদলের দাবি ছিল তারা বিভিন্ন আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে সক্ষম। যেমন কোনো কিছু চুরি হয়ে গেলে তারা চুরি হয়ে যাওয়ার স্থান, হারানো জিনিসের অবস্থান ইত্যাদি তথ্য দিতে পারত। একেই বলা হলো জ্যোতিষী, এদেরই। আর জ্যোতির্বিদ্যা নক্ষত্রমালার অবস্থান ও প্রদক্ষিণ নিয়ে গবেষণা করত। এতে করে তারা অদূর ভবিষ্যতে পৃথিবীতে ঘটতে পারে এমন ছোট বড় ঘটনা সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করত। সে যুগে জ্যোতির্বিদ্যায় বিশ্বাসীরা মনে করত তারকার নিজস্ব ক্ষমতা আছে, যেমন নাও নামক একটি তারকার বৃষ্টির পূর্বাভাস দিতে পারে। তারা বলতো আজ নাও দেখা গিয়েছে তাই বৃষ্টি হয়েছে। অশুভ লক্ষণ আমলে নেওয়ার একটি রীতিও সে যুগে প্রচলিত ছিল। ব্যাপারটা এমন যে কোনো কাজ করার আগে তারা পাখি কিংবা হরিণের কাছে গিয়ে সেটিকে ধাওয়া করত। ধাওয়া খেয়ে পাখি বা হরিণটি ডান দিকে গেলে শুভ লক্ষণ আর বাম দিকে গেলে অশুভ লক্ষণ বলে গণ্য করত। এই লক্ষণের উপর ভিত্তি করে তারা নির্দিষ্ট কোনো কাজে অগ্রসর হতো আর নয়তো বিরত থাকতো। এভাবে কাজে যাওয়ার পথে কোনো পাখি কিংবা প্রাণী পড়লে তারা একে অশুভ লক্ষণ মনে করত। তাদের এমন আরও উল্লেখযোগ্য কয়েকটি রীতি হলো খরগোশের পায়ের গোছা ঝুলিয়ে রাখা, নির্দিষ্ট কিছু দিন, মাস, প্রাণী, পরিস্থিতি ও নারীকে অশুভ মনে করা, সংক্রমণ ব্যাধিতে পরিপূর্ণ বিশ্বাস রাখা। আর তারা আরও বিশ্বাস করত হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত নিহত ব্যক্তির আত্মা শান্তি পায় না। সে একটি পেঁচার রূপ ধারণ করে পানিশূন্য মরুভূমিতে তৃষ্ণা তৃষ্ণা অথবা পানি বলে চিৎকার করতে থাকে। তার হত্যার প্রতিশোধ নেওয়া হলেই সে কেবল স্থির হয়ে যায়, শান্তি পায়। জাহিলি যুগের মানুষেরা অসংখ্য ভ্রান্ত বিশ্বাসে নিমজ্জিত ছিল বটে, তবু তাদের মাঝে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের প্রদীপ নিবু নিবু করে হলেও জ্বলছিল। তারা নবী ইব্রাহিমের দিনের বেশ কিছু রীতি আঁকড়ে ধরেছিল, যেমন এটা একটু কমাই দিই, যেমন বাইতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন, বাইতুল্লাহর তাওয়াফ, হজ, উমরা, আরাফা, মুজদালিফায় অবস্থান, কুরবানি ইত্যাদি। তবে হ্যাঁ, এই আমলগুলোকে তারা নানা রকম বিদআতে জর্জরিত করে রেখেছিল। কিছু নমুনা উল্লেখ করা যাক। কুরাইশরা বলতো আমরা নবী ইব্রাহিমের উত্তরসূরি, হারামের পৃষ্ঠপোষক, বাইতুল্লাহর প্রতিবেশী, মক্কার অধিবাসী। মর্যাদা ও অধিকারে আমাদের সমপর্যায়ে আর কেউ হতে পারে না। এই মর্যাদা ও অধিকার ফলাতে তারা নিজেদের হুমস বলতো এবং হারাম থেকে বের হয়ে হিল্লে, হারামের সীমানার বাইরে যাওয়া নিজেদের জন্য অশোভনীয় মনে করত। এছাড়া তারা আরাফার ময়দানে অবস্থান করতো না, সেখান থেকে ফিরেও আসতো না। তারা ফিরতো মুজদালিফা থেকে। এ প্রসঙ্গে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, তুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস, তারপর সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে আসে। তারা বলতো হুমসদের জন্য ইহরাম বাঁধা অবস্থায় পনির ও ঘি জাতীয় খাবার তৈরি করা উচিত নয়। এছাড়া মুহরিম থাকাকালে তাদের পশমি তাঁবুতে প্রবেশ করা নিষেধ।
ছায়ার প্রয়োজন হলে কেবল চামড়ার তাঁবুতেই আশ্রয় নিতে হবে। হজ কিংবা উমরার উদ্দেশ্যে হিল থেকে হারামে প্রবেশকারীদের জন্য হিল থেকে নিয়ে আসা খাবার খাওয়া উচিত নয়। আচ্ছা, হোমস। হোমস শব্দটি আহমাসের বহুবচন, অর্থ বীর, সাহসী, দৃঢ়চেতা। আবার শক্ত জায়গা, কঠিন ভূমি অর্থেও ব্যবহৃত হয়। যুদ্ধের ময়দানে বীর ও সাহসী ব্যক্তির সম্মান ও মর্যাদা যেমন সবার উপরে, তেমনি মক্কার স্থায়ী অধিবাসী কুরাইশি পৃষ্ঠপোষক ইত্যাদি মর্যাদার ভিত্তিতে কুরাইশরা নিজেদের হোমস বলতো। এছাড়া তারা নিজেদেরকে কতিনুল্লাহ বলতো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, কুরাইশরা নিজেদেরকে কতিনুল্লাহ তথা আল্লাহর ঘরে অধিবাসী বলতো। হজের সময় হিল বা হারামের সীমানার বাইরে যাওয়া তাদের নিজেদের জন্য অসম্মানজনক মনে করত। আচ্ছা, তারপরে তারা হিলবাসীদের প্রথম হিলবাসীদের প্রথম তাওয়াফ হোমসদের পোশাকে করতে আদেশ করত। তাদের মাঝে পুরুষরা কাপড় না পেলে বিনা পোশাকেই তাওয়াফ করত, আর নারীরা কোনো রকম একখণ্ড কাপড় গায়ে জড়িয়ে তাওয়াফে নেমে পড়তো। এ সময় তারা আবৃত্তি করত, আজকে লাজের নেই কো বালায়, যাচ্ছে দেখা যাক, নজর দেওয়া কিন্তু বারণ, যতই খোলা থাক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, প্রত্যেক সেজদা তথা সালাতের সময় তোমরা সজ্জা গ্রহণ করে নাও। সম্ভ্রান্ত কোনো নারী পুরুষ যদি হিল থেকে নিয়ে আসা কাপড় পরেই তাওয়াফ করে ফেলতো, তাহলে ওই কাপড় আর কারো ব্যবহারের সুযোগ থাকতো না। আচ্ছা, ইহরামের সময় তারা ঘরের সম্মুখ দরজা ব্যবহার করতো না, বরং পিছন দিক দিয়ে দেওয়াল ফুটো করে সেখান দিয়ে যাওয়া আসা করতো। এটা তাদের চোখে খুবই উত্তম কাজ। কোরআন কারিমে এই বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। কালে আরবের অধিকাংশ মানুষ ধর্মকর্ম ও ধর্মবিশ্বাস বলতে প্রচলিত ছিল শিরক, মূর্তি পূজা, অসংখ্য কুসংস্কার ও ভ্রান্ত আকিদা বিশ্বাস। এসবের পাশাপাশি আরব ভূমিতে ইহুদি, খ্রিস্টান ও আগ্নেয় পুজিরি ও সাবেই সম্প্রদায়ের লোকেরাও জায়গা করে নিয়েছিল। হোয়াট ইজ সাবেই? ইসলামের প্রাথমিক যুগে মক্কার কাফিরা নমুসলিমদের সাবেই বলতো। সাবি অর্থ স্বধর্ম ত্যাগকারী। এই দৃষ্টিকোণ থেকে ইসলাম ত্যাগকারী মুরতাদকেও সাবেই বলা যায়। তবে কোরআন ও হাদিসের ইতিহাসে সাবি বলে কাদের বোঝানো হয়েছে তা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। আবুল আলিয়া আর রবি ইবনু আনাস আসুদ্দি, জাবির ইবনু জায়েদ, জাহাক ও ইসহাক ইবনু রায়ের মতে সাবি হলো এমন আহলে কিতাব যারা জাবুর তেলাওয়াত করত। কেউ কেউ বলেছেন তারা নূহ আলাইহিস সালামের অনুসারী। আবার আব্দুর রহমান ইবনু মাহদি ইবনু তিনি মুআবিয়া ইবনু আব্দুল কারিমের সূত্রে জেনেছেন। হাসান আল বসরি বলেছেন, যারা ফেরেশতার ইবাদত করে তারা সাবি। ওয়াহাব ইবনু মুনাব্বিকে এই সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, যারা তাওহীদে বিশ্বাসী তবে তাদের কাছে কোনো শরীয়ত নেই যার ভিত্তিতে তারা আমল করবে। আচ্ছা, তারপরে ইহুদি ধর্ম। জাজিরাতুল আরবে ইহুদি সম্প্রদায়ের অবস্থানকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথম যুগ, সে সময়ে ফিলিস্তিনের ব্যাবিলনীয় ও আসিরিদের আগ্রাসনের ফলে ইহুদিরা সেখান থেকে হিজরত করে। তখন তাদের উপর অবর্ণনীয় নির্যাতন চালানো হয়। খ্রিস্টপূর্ব 557 সালে সম্রাট বাখতু নাসরের নেতৃত্বে এই ঘটনা ঘটে। আগ্রাসনকালে তাদের ঘরবাড়ি ও উপাসনালয় ধ্বংস করা হয়। অধিকাংশ ইহুদিকে বন্দী করে নিয়ে যাওয়া হয় বাবেল শহরে। আর কিছু লোক ফিলিস্তিন ছেড়ে হেজারের উত্তর প্রান্তে আশ্রয় নেয়। দ্বিতীয় যুগ, 70 খ্রিস্টাব্দে তিতুস রোমানির নেতৃত্বে ফিলিস্তিনে আগ্রাসন চালানো হয়। তখনও তাদের উপর চলতে থাকে নির্যাতনের স্টিম রোলার। ধুলায় মিশে যায় উপাসনালয়গুলো। নিরুপায় হয়ে তাদের বহু গোত্র হেজাজে পাড়ি জমায়। ইয়াসরিব, খাইবার, তাইমা প্রভৃতি অঞ্চলে বসবাস শুরু করে। সেখানে তারা অনেক গ্রাম, কেল্লা ও দুর্গ গড়ে তোলে। পরবর্তী সময়ে এ সকল মুহাজির ইহুদিদের কারণেই আরবদের মাঝে ইহুদি ধর্ম ছড়িয়ে পড়ে। ইসলামের শুরুর দিকে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনায় এই সম্প্রদায়ের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। খাইবার, নাজির, মুস্তালেক, কুরাইজা, কাইনুকা সে সময়ে প্রসিদ্ধ ইহুদি গোত্র। আল্লামা সামহুদি সে সময়ে ইহুদিরা 20টিরও বেশি গোত্র ছিল বলে উল্লেখ করেছেন। আচ্ছা, আমরা সাবেই সম্পর্কিত যে টিকাটা পড়েছি সেটা কিছু বাদ পড়ে গেছে, সেটা দেখব। ইবনু কাসির বলেন, এটা সাবেইদের ব্যাপারে কথা, তাদের ব্যাপারে আল্লাহ ভালো জানেন। তবে মুজাহিদ ও তার মতানুসারী এবং ওয়াহাব ইবনু মুনাব্বির ভাষ্য দ্বারা বোঝা যায় সাবেই এমন সম্প্রদায় যারা ইহুদি, খ্রিস্টান, অগ্নেয় পূজারী বা মুশরিক নয়, বরং তারা এমন সম্প্রদায় যারা নিজেদের বৈশিষ্ট্য ধারণ করে। তবে তাদের কাছে এমন কোনো শরীয়ত নেই যার অনুসরণ তারা করবে। এজন্য মক্কার মুশরিকরা কেউ মুসলিম হলে তাদেরকে সাবেই বলে, অর্থাৎ যে দুনিয়ার সকল ধর্ম ত্যাগ করেছে। আল্লাহ ভালো জানেন। আচ্ছা, তারপর খাইবার। খাইবার কোনো ইহুদি গোত্রের নাম নয়। এটা একটি উপত্যকা যা মদিনা থেকে 95 মাইল দক্ষিণে অবস্থিত। মাটির উর্বরতার কারণে দুর্গ ও বাগানে সজ্জিত হওয়ায় হিব্রু ভাষায় তা খাইবার বলা হতো। সেখান থেকেই খাইবার শব্দটি এসেছে। কেউ বলেছে আমালিকা সম্প্রদায়ের খাইবার ইবনু কানিয়ার নামানুসারে এর নাম রাখা হয়। তিনি সফরের সময় সেখানে যাত্রা বিরতি করেছেন। লেখক এখানে খাইবার বলতে মূলত সেখানে বসবাসরত বিভিন্ন ইহুদি গোত্রকে বুঝিয়েছেন। আচ্ছা, বাদশাহ তুব্বান আসাদ আবু কারবের কি বলা হচ্ছে? আচ্ছা, এই কার্ব নামক যে বাদশাহ আছে সেই বাদশার কি হয় পৃষ্ঠপোষকতায়? বাদশাহ তুব্বান আসাদ বাদশাহ
তুব্বান আসাদ আবু কার্বের পৃষ্ঠপোষকতায় ইয়েমেনে ইহুদি ধর্মের প্রচার ও প্রসার ঘটে। আচ্ছা, সে বাদশাহ রাজত্বকাল ছিল 378 থেকে 430 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 552 বছর, খালি 52 বছর। হ্যাঁ। ইয়ামেনে ইহুদি ধর্মের প্রচার ও প্রসার ঘটে। ইয়াসরিবে যুদ্ধ করতে এসে ইহুদি ধর্ম তার মনে খুব ধরে। তখন তার খুব মনে ধরে, তখন বনু কুরাইজা 2 জন ইহুদি পাদ্রীকে সঙ্গে নিয়ে যায়। এভাবে ইয়ামেনে ইহুদি ধর্মের প্রচার আরম্ভ হয়। আচ্ছা, তার অবর্তমানে ক্ষমতায় আসে তারই পুত্র ইউসুফ জু নামাস। সে নাজরানি খ্রিস্টানদের উপর হামলা চালায়, তাদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করতে আহ্বান করে, কিন্তু তারা সে আহ্বান থেকে মুখ ফিরিয়ে নেয়। এ কারণে সবাইকে গর্তে নিক্ষেপ করে পুড়িয়ে মারে। ছোট বড় নারী পুরুষ শিশুবৃদ্ধ কাউকে ছাড় দেয়নি সে। জানা যায় নিহতের সংখ্যা ছিল 20,000 থেকে 40,000। 523 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে, যার সামান্য অংশ সূরা বুরুজেও উল্লেখ করা হয়েছে। খ্রিস্ট ধর্ম। আরবে খ্রিস্ট ধর্ম প্রবেশ করে হাবশি ও রোমানদের আগ্রাসনের মধ্য দিয়ে। ইয়ামেনে হাবশিদের প্রথম আগ্রাসন ছিল 340 খ্রিস্টাব্দে, যা 378 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়িত্ব লাভ করে। সে সময় ইয়ামেনে খ্রিস্ট ধর্মের ভিত্তি স্থাপিত হয়। এর কাছাকাছি সময়ে নাজরানে ফাইমাউন নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে। ফাইমাউন নামে এক ব্যক্তির আবির্ভাব ঘটে, যার থেকে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পায়। নাজরানবাসীকে সে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। তারা তার সততা ও তার ধর্মের সত্যতা উপলব্ধি করতে পেরে দলে দলে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। হাবশিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সাথে সাথে ইয়ামেন থেকে জু নামাসের নাম নিশানা মুছে যায়। ক্ষমতায় আরোহণ করে বাদশাহ আব্রাহা। সে পরিপূর্ণ উদ্যম ও উৎসাহের সাথে খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার শুরু করে। এক পর্যায়ে অতি উৎসাহী হয়ে পড়লে ইয়ামেনে এক বিশেষ গির্জা নির্মাণ করে, যার নাম দেয় আল কাবাতুল ইয়ামানিয়া। শুধু তাই নয়, সে আরব হাজিদের ইয়ামেন অভিমুখী করার লক্ষ্যে বাইতুল্লাহ ধ্বংসের ষড়যন্ত্র শুরু করে। তখন আল্লাহ তাকে উচিত শিক্ষা দেন। রোমানদের সংস্পর্শে থাকার কারণে আরবের গাছস্থানী, তাগলিব, তাইসহ প্রভৃতি গোত্র ও সম্প্রদায় খ্রিস্ট ধর্মের প্রতি দুর্বল হয়ে পড়ে। এমনকি হীরার কয়েকজন বাদশাও এই ধর্ম গ্রহণ করে। অগ্নিপূজারী সম্প্রদায়। পারস্যের আশপাশের আরব দেশগুলোতে আগুন উপাসনার এই ধর্ম বেশি বিস্তার লাভ করে। সে সময় ইরাক, বাহরাইন, আহসা, হিজর এবং এর পার্শ্ববর্তী উপসাগরের সীমান্ত অঞ্চলগুলোতে বহু অগ্নিপূজারী বাস করত। পারসিকদের আগ্রাসন চলাকালেও ইয়ামেনের অনেকে এই ধর্ম গ্রহণ করে। সাবেই সম্প্রদায়। ইরাক ও অন্যান্য দেশের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান থেকে জানা যায় ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী কালদানি গোত্রই পরবর্তীকালে সাবেই সম্প্রদায়। সিরিয়ার অনেক মানুষ এই ধর্ম গ্রহণ করে। ইয়ামেনেও এই ধর্মের প্রচলন ছিল। এরপর একসময় ইয়াহুদি ও খ্রিস্টান ধর্মের আবির্ভাব ঘটে। এতে সাবেই সম্প্রদায়ের ভিত অনেকটাই দুর্বল হয়ে পড়ে, কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় না একেবারে, বরং অগ্নিপূজকদের সঙ্গে মিশে কিংবা তাদের প্রতিবেশী হয়ে ইরাকের আরব ও আরব উপসাগরের উপকূলীয় অঞ্চলে টিকে থাকে যুগ যুগ ধরে। নানা ধর্মের সমাহার। ইসলামের আগমনকালে এটাই ছিল আরবদের ধর্ম ও ধর্মীয় বিশ্বাস। বস্তুত সবগুলো ধর্মই তখন ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে। মুশরিকদের অবস্থা এমন যে তারা নিজেদের ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী দাবি করলেও তার ধর্মের আদেশ নিষেধ ও বিধিবিধান থেকে ছিল বহু দূরে। আচ্ছা, আমরা দেখব ভিডিওটি হচ্ছে কিনা। হচ্ছে সম্ভবত। আচ্ছা।